হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি হলো ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারেরই রাইটিং স্কিলটা তোমাদের সামনে আজকে শেয়ার করব। এই রাইটিং স্কিলে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হলো, দেখো সেগুলো আসবে কি স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, নোটিস রাইটিং, সামারি রাইটিং, ডায়ালগ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং অ্যান্ড প্রসেসিং। এই কটা তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে আছে। তাই আমি বলবো এই সিলেবাসে যে কটা আছে, এই কটা যদি আমরা প্রথম থেকেই পড়ে নিই, আর এর মধ্যে থেকে যে সিলেক্ট করা যে এই নটা পার্টই পড়তে হবে, তার কোনো মানে নেই। এর থেকে যে কোশ্চেনগুলো 2025 সালে এসেছিল বা তার আগে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সগুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে আমরা কিন্তু একটা সিলেক্ট করেছি একটা সিলেবাস, সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। আর এখানে কিন্তু নাম্বারটা আছে 30 নম্বর। এই 30 নম্বরে কিন্তু 3টে কোশ্চেন থাকবে, 3 10 30। এর থেকে কিন্তু কোনোটাই কিন্তু অল্টারনেটিভ আসবে না যে এর পরিবর্তে ওটা লিখবো, এটা কিন্তু হবে না। এই 3টে কোশ্চেনই আসবে। যে 3টে কোশ্চেন আসবে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। তাহলে চলো শুরু করি। দেখো, এবার আমি 2025 সালে যে কোশ্চেনগুলো এসেছিল, দেখো প্যারাগ্রাফ রাইটিং এসেছিল। এই প্যারাগ্রাফ রাইটিংটা কিন্তু এবারও করব। কারণ হচ্ছে হাতের 5 হিসাবে কিন্তু আমরা প্যারাগ্রাফ রাইটিংটা যদি রেখে দিই তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তারপরে দেখো লেটার রাইটিং, এটাও এসেছিল। আরেকটা এসেছিল কি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এটাও কিন্তু এসেছিল। তাহলে দেখো এই বাদ থাকলো কোনগুলো? বাদ থাকলো, দেখো 1 নম্বর থাকলো হচ্ছে বায়োগ্রাফি রাইটিং, আর 2 নম্বর দেখো যে প্রসেসিং। এই প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ। আর দেখো নোটিশ, এই নোটিশটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এই 3টে তো করবই, তার সাথে সাথে আমি করব হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, হচ্ছে হাতের 5 হিসাবে এই প্যারাগ্রাফ রাইটিংটা করে রাখবো। কারণ হচ্ছে সব স্টুডেন্টের পক্ষে কিন্তু সমস্ত কিছু লেখা সম্ভব নয়। তা প্যারাগ্রাফ রাইটিংয়ে তাও কিছুটা স্টুডেন্ট লিখতে পারে, কিন্তু তার উপরে বেস করে কিন্তু আমি বলবো প্যারাগ্রাফ রাইটিংটা কিন্তু আমাদের রাখতেই হবে। তা না হলে কিন্তু আমাদের একটু ফেলিওর হতে হবে। তাই দেখো 1 নম্বরে আমি লিখবো যে 1 নম্বরে লিখবো যে প্যারাগ্রাফ রাইটিং, PARAGRAPH, প্যারাগ্রাফ, WRITING, প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং লিখবো। আর লিখবো কে বায়োগ্রাফি। দেখো প্যারাগ্রাফ রাইটিং এর সাথে সাথে বায়োগ্রাফি 2 নম্বর স্টারে লিখবো যে বায়োগ্রাফি, BIOGRAPHY, PHYWRITING। এই প্যারাগ্রাফ রাইটিংটা লাগবো। আর রাখবো নোটিস রাইটিং, 3 নম্বরে রাখবো NOTICE, নোটিশ, WRITING। এই নোটিস রাইটিংটাও রাখবো। আর একটা রাখবো যে প্রসেসিং। দেখো 4 নম্বরে প্রসেসিং, PROCESSING, এই প্রসেসিং রাইটিং। দেখো এই প্রসেসিং রাইটিং, নোটিস রাইটিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখতে পারো। আবার এই প্রসেসিং এও কিন্তু 3টে স্টার দিয়ে রাখতে পারো। এটা কিন্তু পরীক্ষায় আসবে। আর হচ্ছে আরেকটা 3টে স্টার দেবো, যেটা হচ্ছে যে বায়োগ্রাফি রাইটিং, এটাও কিন্তু 3টে স্টার। তাহলে দেখো আমাদের এই 9টার মধ্যে পড়তেই হচ্ছে কোনগুলো? হচ্ছে বায়োগ্রাফি রাইটিং, নোটিস রাইটিং আর প্রসেসিং। এই 3টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। এই 3টে কিন্তু আমরা পড়বই। আর বাদ বাকি আমরা পড়বো না, কারণ আমরা স্ট্যাটিস্টিক আলোচনা করে দেখেছি, বা এই প্রিভিয়াস ইয়ার্স গুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল তার উপরে বেস করে আমরা দেখেছি যে এর মধ্যে থেকে এই 3টে কিন্তু এবার পরীক্ষায় আসার মতোই। আর তার সাথে এই যে একটা প্যারাগ্রাফ, এটা কিন্তু সকলের জন্য, এটা কিন্তু 2টো স্টার দিয়েই রাখো। তাহলে এই 4টে আমরা লিখবো, এই 4টের মধ্যে 4টে আমরা পড়বো। 4টে যদি আমরা পড়ে রাখি, আগে থেকেই যদি আমরা পড়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা আসবে না। তাই এই সমস্যা দূর করার জন্য কিন্তু বিগত বছরগুলোতে যেরকম ধরনের আমরা কোশ্চেন সিলেক্ট করেছি, এই রাইটিং স্কিলে, এই রাইটিং স্কিলে 30 নম্বর, এই 30 নম্বর মানেই হচ্ছে ক্যারিয়ার গঠন করতে গেলে কিন্তু এই 30 নাম্বার লাগবে। এই 30 নাম্বার ব্যতীত কিন্তু কোনোটাই কিন্তু আর চিন্তাই করা যায় না। তাই আমরা বলবো যে এই বায়োগ্রাফি রাইটিং, নোটিস রাইটিং আর প্রসেসিং রাইটিং, এটা কিন্তু আমরা পড়বই। তার সাথে সাথে দেখো আমি হাতের 5 হিসাবে রেখেছি, এই 2টো স্টার দিয়ে রেখেছি এই প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং বলাই যাবে না যে অল্টারনেটিভ ইয়ার্স হিসাবে যে এটা আসতেই পারে বা নাও আসতে পারে, তাই এটা আসতেই পারে। আর এই 3টে কিন্তু, এই 3টের মধ্যে কিন্তু 3টেই আসবে, 100% কমন ধরে রাখতে পারো যে এর মধ্যে দেখে দেখে প্রিভিয়াস
এই ইয়ার্সগুলোতে আমরা যেগুলো বিচার বিবেচনা করেছি তার মধ্যে থেকে কিন্তু এই তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। তাই আমরা আজকে আলোচনা করবো তোমাদের সাথে এই প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিং এ যদি আমরা করে রাখি, কোন কোনগুলো করে রাখবো, দেখো কোন কোনগুলো করে রাখবো আমি একটুখানি আলোচনা করছি। দেখো এখানে আমি 10টা প্যারাগ্রাফ তোমাদের সামনে পড়ার জন্য আমি শেয়ার করব। দেখো একটা হচ্ছে ইয়োর ফেভারিট হিরো। হিরো তোমার যে কেউ হতে পারে, যে কোনো রাইটার হতে পারে, যে কোনো আর্টিস্ট হতে পারে, যে কোনো নায়ক হতে পারে, তো যে কোনো একটা হতে পারে। এইটা কিন্তু পরীক্ষায় আসার মতোই। তারপর দেখো তারপরে দেখো মানে অ্যাডভোকেটিং ফর দ্য ব্যান অফ দ্য প্লাস্টিক প্লাস্টিক ব্যাগস। দেখো এই প্লাস্টিক ব্যাগের ব্যবহার কিন্তু সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু এটা আমাদের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। এর উপরে বেস করে কিন্তু আমরা প্যারাগ্রাফ রাইটিংটা লিখতেই পারি। তৃতীয় নম্বর দেখো এম ইন ইউর লাইফ। তোমার জীবনের একটা লক্ষ্য হতে পারে, বা এম ইন লাইফ জীবনের লক্ষ্য হতে পারে। জীবনের লক্ষ্য কার যে কোনটা হবে সেটা কিন্তু আমরা বিচার বিবেচনা করেই লিখবো। তারপর দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেভ লাইফের উপরে কিন্তু অনেক কিছু সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার উপরে বেস করে কিন্তু রচনাটা আসতেই পারে, অর্থাৎ প্যারাগ্রাফটা আসতেই পারে। তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং কিন্তু আজকে সারা দেশ নয়, সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা মহাদেশের মানুষের পক্ষে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই ভয়ঙ্কর রূপের বেস করে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটা লিখতে হবে। তারপর দেখো ইওর ফেভারিট ফেস্টিভ্যাল আসতে পারে, আর এর সাথে সাথে ইওর ফেভারিট বুক এটাও আসতে পারে। আর কি সাবজেক্ট, দেখো যে ফেভারিট সাবজেক্ট হতে পারে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু আমরা পড়বো। তারপরে দেখো হ্যাবিট অফ দ্য রিডিং নিউজ পেপার অর বুকস। আমাদের সকলের কিন্তু বই পড়ার একটা নেশা থাকে। আমরা যারা স্টুডেন্টস তাদের তো অবশ্যই থাকবে এই বই পড়াটা পরে নির্দিষ্ট একটা পার্টিকুলার বই হতে পারে, আবার কি হতে পারে নিউজ পেপার হতে পারে। আমরা প্রত্যহ কিন্তু এই নিউজ পেপার এবং বুকটা পড়েই যাই, এর উপরে বেস করে কিন্তু প্যারাগ্রাফ আসতেই পারে। আবার দেখো একটা লাস্টে দেখো এইটা দেখো ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ অর ডিউটিস অফ স্টুডেন্টস লাইফ। এটা কিন্তু পরীক্ষায় আসার মতোই। দেখো এর উপরে বেস করে কিন্তু আমরা স্টুডেন্টস ডিসিপ্লিন বা ডিউটিস অফ স্টুডেন্টস এটা কিন্তু আসতেই পারে। তারপর দেখো ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্ল্যান্টিং। দেখো আজকে সারা পৃথিবীতে কিন্তু গাছ প্রায় শেষের দিকে। এই গাছ শেষ হওয়ার জন্যই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আর জীব জগৎ প্রাণী জগৎ সব কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে এই ইয়ের ওপরে। কারণ হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টিং, গাছ লাগানোর উপরে। আমরা যে পরিমাণে গাছ কাটছি সেই পরিমাণে লাগাচ্ছি না, তাই আমাদের কিন্তু এটা কিন্তু একটা ডিউটি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবার দেখো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বেনিফিটস অফ মোবাইল ফোন। এই মোবাইল ফোনের উপরে নির্ভর করে আজকে দেখো আমি কথা বলছি, তোমাদের সামনে কথা বলছি, এটা সবই কিন্তু বিজ্ঞানের উপর, অর্থাৎ মোবাইলের ফোনের উপর নির্ভর করে, অর্থাৎ ইন্টারনেট জগতের মানুষ আমরা। তাই গোটা বিশ্ব আজকে ইন্টারনেট দুনিয়াকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে, তাই এর উপরে বেস করে কিন্তু আসতেই পারে। দেখো এর উপরে যদি আমি এটা কিন্তু আজকে যদি আমরা এরকম লিখি যে এই যে মোবাইল ফোনের ইউজটা কিন্তু আমরা সঠিকভাবে করতে হবে। আমরা যদি পড়ার নাম করে যদি আমরা কোনো গান বা ভিডিও আমরা দেখে সময়টাকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হবে। তাই আমি বলবো যে এই মোবাইল ফোনের শুধু বাজে দিকটা অর্থাৎ খারাপ দিকটা দেখলেই হবে না, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে এডুকেশন। দেখো এডুকেশন কিন্তু আজকে হাতের মুঠোয় আমাদের, আমরা যা কিছু কিন্তু সঙ্গে সঙ্গে সার্চ করলেই কিন্তু আমাদের এই মোবাইলে ফোনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আমরা কিন্তু কোন সালে কি কোশ্চেন এসেছিল, কি টাইপ কোশ্চেন এবার আসতে পারে, এর উপরে বেস করে কিন্তু আমরা ডিসিশন নিতেই পারি যে আমরা এই ইন্টারনেট দুনিয়া থেকে কি বেনিফিটস পাচ্ছি। তাই আমি হেডিংয়ে লিখেছি যে বেনিফিটস অফ মোবাইল ফোন। তাহলে দেখো আজকে যারা রান্না করে, যারা কৃষিকাজ করে, যারা খেলাধুলা করে, যারা পড়াশোনা করে, যারা নাটক গান রচনা যা কিছু, যেমন হিরো যারা আছে, তারা অ্যাক্টর যারা আছে, তারাও কিন্তু এই মোবাইল ফোনের উপর নির্ভর করেই অনেক কিছু শিখে যাচ্ছে। অর্থাৎ আমরা একে অন্যের অনুকরণ করে তার থেকে একটা জিনিস নিয়ে কিন্তু আমরা আজকে এই পরিবেশন করছি এই মোবাইল ফোনের মাধ্যমে। তাই মানে বেনিফিটস অফ মোবাইল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রচনাটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাই আমি বলবো যে প্যারাগ্রাফগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, যে এই প্যারাগ্রাফ
প্যারাগ্রাফগুলো কিন্তু এবার হাতের পাঁচ হিসাবে কিন্তু রাখতেই পারি। আর তারই সাথে সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব এই বায়োগ্রাফি রাইটিং, অর্থাৎ কারো কিছু সম্পর্কে বায়োগ্রাফি, এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো পরের ভিডিওতে। আর নোটিস রাইটিং, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। আর এর সাথে দেখো প্রসেসিং কিন্তু জিনিস তৈরি করা, তাহলে আমরা একদম অরেঞ্জ জুস তৈরি করছি, এর উপরে বেস করে রচনা। দেখো হিন্টস দিয়ে দেবে, বা টি প্রসেসিং, এটা কিন্তু একটা হিন্টস দিয়ে দেবে, হিন্টস এর উপরে বেস করে কিন্তু আমাদের সেই প্যারাগ্রাফগুলো লিখতে হবে, বা রিপোর্টগুলো বা রাইটিংগুলো লিখতে হবে। তাই আমি বলবো যে এই যে আমি আজকে সিলেবাস দিয়েছি, 100 নম্বরের মধ্যে এই 30 নাম্বার কিন্তু ক্যারি করবে আমাদের ইন ফিউচার, অর্থাৎ ফিউচারটাকে আমাদের নির্ভর করবে এই 30 নম্বরের উপরে। আমরা যারা ইংরেজিতে দেখাবো, আমরা এই বাকি 70 নম্বরের মধ্যে দেখো আমি 69 পেয়েছি, কিন্তু তার সেটা পেয়েও কিন্তু আমরা সাকসেস করতে পারছি না, কারণ হচ্ছে এই 30 নাম্বার, এই 3টে কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষাতে। এই 3টে কোশ্চেনের অল্টারনেটিভ কোনো কিছু আসবে না। তবে আমি এই যে 9টার মধ্যে, যে 9টা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে, এইগুলোই অল্টারনেট করে প্রত্যেক বছর, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, এই অল্টারনেটিভস করে কিন্তু আসতেই থাকে। আমি 25 সালে যেগুলো এসছে সেগুলো তো বলেছি, এবং 26 সালে যেগুলো আসার মতো, সেই 3টের মধ্যে, এই যে সেইগুলোর মধ্যে এই 3টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিপি লিখে রাখতে পারো। এই 3টে কিন্তু পরীক্ষায় আসবেই। আর দেখো এর সাথে সাথে একটা দোষর হিসাবে আসতে পারে যে এটা আমরা কি প্যারাগ্রাফ রাইটিং, এই প্যারাগ্রাফ রাইটিং এর উপরে আমি যে করে তোমাদের সামনে শেয়ার করেছি সেইগুলোর মধ্যে থেকেই কিন্তু আসবে। আর গত বছরেও কিন্তু এসেছে, এবারও কিন্তু আসবে এই প্যারাগ্রাফ রাইটিং। তার মধ্যে থেকেও আমি বলবো যে এই যে প্যারাগ্রাফগুলো তোমাদের সামনে দিয়েছি, তার মধ্যে আমি এই যে বেনিফিটস অফ মোবাইল, এটা তোমাদের সামনে হাইলাইটস করেছি। কারণ কি, আজকে মোবাইল দুনিয়া, অর্থাৎ নেট দুনিয়ার মানুষ আমরা, এই নেট দুনিয়ায় এসে কিন্তু আমরা মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করতে পারি না। আমরা সবাই মোবাইল ফোনকে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই মোবাইল ফোন ব্যবহার করে। ছোটরা দেখো কার্টুন দেখে, বড়রা দেখো নাটক, গান, রচনা, এই সমস্ত কিছু দেখতে থাকে, আর কি সিনেমা দেখতে থাকে। আর বড়রা যারা এডুকেশনের মধ্যে আছি, তারা কিন্তু আমরা এই পড়াশোনার বিষয় নিয়েই কিন্তু সমস্যায় সব সময় কিন্তু মোবাইল ফোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। তাই আমরা এই মোবাইল ফোনের উপরে কিন্তু রচনাটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি এই ভিডিওতে যেগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু তোমরা 100% ধরে রাখতে পারো। আমি এখানে লিখেছি 100% কমন অন রাইটিং স্কিল ইন ইংলিশ সাবজেক্ট 2026, অর্থাৎ এই 2026 এই মাধ্যমিকে যে 30 নাম্বার তোমাদের সামনে তোমাদের আসবে, সেটাই কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না। আর এর মধ্যে থেকে আমি 4টে চয়েস করেছি, আজকে তোমাদের সামনে একটা শেয়ার করলাম, আর বাকি 3টে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি দেখার পরে তোমরা কি করবে, তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে কি ধরনের ভিডিও তোমরা চাইছো, বা কি ধরনের প্যারাগ্রাফ চাইছো, বা প্যারাগ্রাফের পুরো অ্যান্সারটা কি তোমরা চাইছো। তার যদি চাও তাহলে কমেন্ট বক্সে লিখে দিলে কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তাহলে এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরাও জানতে পারবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওগুলো এখন কিন্তু ভেরি ভেরি এসেনশিয়াল পার্ট অফ দ্য মাধ্যমিক এক্সাম, এটা কিন্তু আসবেই। তাই আমি বলবো যে তোমরা এটা শেয়ার করে দেবে, আর আমিও কিন্তু এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।